নমস্কার। আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। শীতকাল মানেই নানান ধরনের স্যুপের সিজন, আর সেই রকমই একটা স্যুপের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটার নাম হচ্ছে হায়দ্রাবাদি চিকেন স্যুপ। এটা খেতে কিন্তু একদম অন্য রকমের, আর আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা জিনিস। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আর ইউটিউব বা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থাকবেন। চলুন আর দেরি না করে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতো বাটার। বাটারটা একটু গরম হয়ে গেলে, যেহেতু বাটারটা বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে বাটারটা পুড়ে যেতে পারে, তাই হালকা একটু গরম হলেই আমি ওর মধ্যে দিয়ে দেব কিছু গরম মশলা। এখানে গরম মশলার মধ্যে আমি দিয়েছি একটু দারচিনি, লং আর কয়েকটা গোলমরিচ। এলাচ কিন্তু আমি দিচ্ছি না। গরম মশলাটা একটু নেড়ে চেড়ে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা কুচি, 1 চামচ মতো রসুন কুচি। আদা আর রসুন কুচিটা একটু নেড়ে নেব, ভাজার কোনো দরকার নেই। একটু বাটারের মধ্যে নাড়াচাড়া করেই আমি ওর মধ্যে দিয়ে দেব টুকরো করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাও আমি শুধু বাটারের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব, ভাজবো না। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু এর ফ্লেভারটা আর টেস্টটা দুটোই অন্যরকম হয়ে যাবে। বাটারটার মধ্যে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া চিকেনগুলো। এখানে আমি উইথ বোন আর বোনলেস দুটোই নিয়েছি। আর চিকেনের টুকরোগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করিনি, অল্প একটু ছোট করে নিয়েছি। এবার বাটারটার সাথে এই পেঁয়াজ, রসুন আর চিকেনটাও একটু হালকা নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছু ভেজিটেবিলের মধ্যে আমি এখানে দিয়েছি একটু পেঁপে, গাজর আর বিনস। এবার পেঁয়াজ, চিকেন আর সবজি সব কিছুই হালকাভাবে নেড়ে নেব। হালকা একটু নেড়ে নেওয়ার পরে আমি এটা দিয়ে দেবো এবার প্রেসার কুকারের মধ্যে। কড়াই থেকে ওটা প্রেসার কুকারে শিফট করে দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ডাল। এখানে আছে গোটা মুগ, গোটা মসুর, আর আছে কিছু রমা কলাই। রমা কলাইটা যে কোনো গ্রসারি শপে আপনারা পেয়ে যাবেন। আর এই ডালগুলো কিন্তু আমি বেশি দিইনি, এই 2 মুঠ মতো দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে আমি জল গরম করে সেটা দিয়ে দেবো প্রেসার কুকারে। তবে যদি পরে লাগে আরও জল, সেটাও কিন্তু গরম জলে আমি দেবো। এবার আন্দাজ মতো দিয়ে দেবো কিছুটা লবণ, পরে দেখে আরও একটু লবণ দেওয়া যাবে। আমি এখন 1.5 চামচ মতো লবণ দিলাম, পরে যদি লবণ লাগে তাহলে পরে আবার দেওয়া যাবে। এবার ঢাকনাটা লাগিয়ে আমি 3টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস, সিটি পড়ে গেছে। এবার খুলে একবার দেখে নেব আমার এটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা তো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ডালগুলো একটু সেদ্ধ হয়েছে কিনা শুধু সেটারই দেখা। সেদ্ধ হয়ে গেলেই আজকে আপনার স্যুপ কিন্তু রেডি। এবার গরম গরম আপনারা কিন্তু এটা সার্ভ করতে পারেন। আর সার্ভ করার সময় উপর থেকে একটুখানি বাটার আর একটু গোলমরিচ ছিটিয়ে আপনারা দিয়ে দিন। ব্যাস, দুর্দান্ত খেতে। তাহলে আজকের ভিডিওটা আপনাদের যদি একটু হলে উপকারে আসে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করবেন। আর আজকেই বানিয়ে আমাকে কমেন্ট করে জানান আপনাদের এটা খেতে কেমন লাগলো। তাহলে আজকে এত দূরই, দেখা হবে পরবর্তীকালে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।